রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কিশোর সাহাবী ছিলেন যিনি পবিত্র কোরআনের সংগ্রাহক ও সংকলক। তিনি যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওহী নাজিল হওয়ার পর যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কলম, দোয়াত, কাগজ, খেজুরের পাতা, চওড়া ও পাতলা হাড়, পাথর ইত্যাদি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যেতেন আর তিনি লিখতেন। সঙ্গে সঙ্গে সেসব মুখস্থ করে ফেলতেন। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় পুরো কোরআন তার মুখস্থ হয়ে যায়। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মেধাবী ও প্রখর স্মৃতিশক্তির অধিকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর খিলাফতের সময় ইয়ামামার যুদ্ধে ৭০ জন হাফেজে কোরআন শহীদ হন। তখন আশঙ্কা দেখা দেয় এভাবে হাফেজে কোরআন শহীদ হতে থাকলে কোরআনের বড় একটি অংশ হারিয়ে যেতে পারে। সে আশঙ্কা থেকে সিদ্ধান্ত হয় পুরো কোরআন এক জায়গায় সংকলন করা হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, তুমি মেধাবী যুবক, তোমার প্রতি সবার বিশ্বাস আছে। তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ওহী লিখেছিলে, কাজটা তুমিই করো। কঠোর পরিশ্রম করে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের সংকলনের গুরুত্বপূর্ণ কাজ শেষ করেন।